শ্রীমদ্ ভাগবত আমরা যেই অধ্যায়টি আস্বাদন করব, উপদেশ দিচ্ছেন ভগবান কাকে? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। কখন? অনন্ত শয্যায় সাহিত্য আছে, দেখবেন ব্রাহ্মণ একটা মন্ত্র আপনাদেরকে পড়ায়, আমরাও পড়ি যখন ঠাকুরমশাইয়ের কাছে আমরা সংকল্প করতে বসি। মন্ত্রটা আমরা বলে নিই, ঠাকুরমশাইরা বলে দেয়, কোনোদিন আমরা মানে জিজ্ঞাসা করি না। একটু ধীর স্থির ভাবে দেখুন মন্ত্রের কত ভাবার্থ আছে, মন্ত্রের কত মানে আছে দেখাচ্ছেন। দেখুন ঠাকুরমশাইরা বলছেন, স্বান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সাদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্ত কমলনয়নং যোগীভি ধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভব ভয়হরং সর্বলোকৈক নাথং। প্রেম সে বলো রাধে রাধে। এই মন্ত্রটা পড়ায় তো ঠাকুরমশাইরা যখন আমরা সংকল্প করতে বসি, পড়ায় না? বলছেন এটা কি কোনোদিন ভেবে দেখছেন? শান্তাকারং বলে যিনি শান্ত হয়ে শুয়ে আছেন, কি তাই না? কপিল ভগবান বলছেন যিনি কৃষ্ণ ভক্ত হয় তিনি ধীর শান্ত, তাই না? তাহলে যিনি শান্ত হয়ে শুয়ে আছেন কোথায়? সাপের বিছানের উপর। কে শুয়ে আছে? দেখি না আমরা, সাপের বিছানের উপরে একজন শুয়ে আছে, একজন পায়ের তলায় দাবাই দিচ্ছে, আর তার নাভি কমলতে একটা পদ্মের নাল উঠে গেছে, উপরে পদ্ম প্রস্ফুটিত হয়েছে, একজন বসে আছে কমণ্ডলু হাতে। কি দেখেছি সবাই? প্রেম সে বলো রাধে রাধে। বাড়িতে ছবিতে টাঙিয়ে রেখেছি, অনুভব করে দেখুন। এবার ভুজগশয়নং, এবার বলছেন পদ্মনাভং, নাভি কমলতে একটা পদ্ম স্ফুটিত হয়েছে, পদ্মনাভং সুরেশং, উনি ধরে রেখেছেন। বিশ্বধারং, যিনি বিশ্বের আধার। আধার মানে পাত্র। পাত্র না থাকলে দেখবেন পুকুরে কিছু একটা ভাসাবেন, যেটাকে আশ্রয় করে ভাসাতে হবে। কলা গাছের একটা মান্ডাস করতে হবে, বা কিছু একটা এমন করতে হবে জলকে অপসারণ করতে পারে, তাহলে উনি হলেন আশ্রয়স্থল। এবার বলছেন পদ্মনাভং সুরেশং বিশ্বধারং, আধার মানে পাত্র। গগন সাদৃশং, আকাশকে যেমন আমরা ধরতে চাইলেও ধরতে পারি না। পারি কি? মনে হচ্ছে যেন একটু দূরে এগিয়ে গেলেই বোধহয় আকাশকে ধরা যাবে, কিন্তু ধরা যাবে না। যারা যারা মেঘালয়ে গেছেন যাবেন, দেখবেন মেঘালয়ে যেন মনে হচ্ছে দুহাত দূরেই মেঘ মাটিতে লেবে গেছে। আবার এগিয়ে যাবেন, দেখবেন আবার কিছুটা দূরে যেন মাটিতে লেবে গেছে। বলছেন ঠিক তাই, ওকে ধরতে চাইলেও ধরতে পারবেন না। কখন ধরা যাবে? ওকে ধরতে পেরেছিলেন মা যশোদা। কিসের দ্বারা? প্রেমের দ্বারা। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। কখন? ভক্তি তো আমরা সবাই করি। কলিযুগে চৈতন্য মহাপ্রভুর এমন কৃপা, আমরা সবাই ভক্তি নিয়ে জন্মেছি। তাহলে যদি আমরা ভক্তি নিয়ে জন্মাই, ভক্তি যদি আমাদের চিত্তে থাকে, তাহলে ওকে ধরতে পারি না কেন? ওর জন্য আমাদের প্রাণ কাঁদে না। দেখবে ছেলের জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, আত্মীয় পরিজন পিতা মাতা সবার জন্য কাঁদি। আমার কৃষ্ণের জন্য এক ফোঁটা চোখের জল কেউ ফেলি না। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ হারানোর বিয়োগ ব্যথা তোমার চিত্তে জাগবে। যেদিন তোমার চিত্তে কৃষ্ণ হারানোর বিয়োগ ব্যথা জাগবে, সেদিন তোমার চিত্তে তত্ত্বের অববোধ হবে, আর তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে প্রতি নিঃশ্বাসে প্রতি পলকে কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকবে। সেদিন তোমার ভাগবতী কথা মিঠা লাগবে। সেদিন তোমাকে আর ভুলিয়ে আনতে হবে না। একটা ছেলে দেখবেন, ছোট ছেলে যখন জ্ঞান হয় না, জ্বর হয়েছে, মা জানে ছেলেটাকে সুস্থ করতে হলে ওষুধ খাওয়াতেই হবে। ওষুধের দোকানে গেল, ওষুধ নিয়ে এলো, ছেলেটাকে বলছে খেয়ে নে, বলে না মা তো ওষুধ আমি খাবো না। মা বলছে আরে লাড়ু দেবো, চকলেট দেবো, ইত্যাদি দেবো দেবো দেবো। লাড়ুর লোভে, চকলেটের লোভে ওই ছোট্ট ছেলেটা খায়, তার ওষুধটা সেরে যায়। মায়ের মুখ্য উদ্দেশ্য অসুখ সারানো, ছেলেটা যেন ভালো আর পাঁচটা ছেলের মতো থাকে, এটা মায়ের কর্তব্য। তাই মা তার ছেলেকে সুস্থ করে। ওই ছেলে যখন বড় হয়, যখন তার আবার জ্বর হয়, তখন মাকে আর ওষুধ খাওয়াতে হয় না, তখন নিজে পকেট থেকে পয়সা বের করে দোকান থেকে ওষুধ কিনে ওইতে তো ওষুধ খায়। কেন না? ওষুধ না খেলে জ্বর ভালো হবে না। তাহলে মুখ্য উদ্দেশ্য ভাগবত বাসরে আসা। আমাদের প্রত্যেকের চিত্তে মা যেমন করুণাময়, মা যেমন করুণা করে
ছেলেকে সব আর 5টা ছেলের মতো সুস্থ সবল তৈরি করতে চায়। যারা এই উৎসব কমিটি যারা এত কষ্ট করে ভাগবত বাসর সাজিয়েছে, তাদেরও মুখ্য উদ্দেশ্য আমরা যারা কলির মায়া হতো জীব, আমাদের মায়ার জাল কেটে যাতে আমরা ভগবত ভজনমুখী হতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলছেন বিশ্বধারং গগন সাদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম। বর্ণটা কেমন? মেঘের বর্ণ। লক্ষ্মীকান্ত, লক্ষ্মী যার নিরত সেবা দিচ্ছে। আমরা লক্ষ্মীকে পেতে চাই তো, ঘরে লক্ষ্মী রেখেছি যাতে টাকা পয়সা বেশি, গাড়ি বাড়ি বেশি হয়, তাই জন্য দিন রাত লক্ষ্মীকে পুজো করি না। আর তোমরা যাকে পুজো করো সে দেখো আমার ভগবানের চরণ দাবাই দিচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। কে? সবাই আমরা লক্ষ্মীকে বাড়িতে রেখেছি না? আর সেই লক্ষ্মী তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, যার পেছনে ছুটছো, সে আমার তলায় বসে আছে আশ্রয় করে। প্রেম সে বলো রাধে রাধে। কমল নয়নং যোগী ভি ধ্যানগম্যম। কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে, কোটি কল্পকাল ধরে তপস্যা করছে যাকে পাওয়ার জন্য। বন্দে বিষ্ণু ভবয়রম। আপনি পারেন আমার এই ভবের যন্ত্রণা, আপনি পারেন। যে মাকে কষ্ট দিয়ে আমি ভূমিতে এসেছি, কত কষ্ট পেয়েছে মা, যাকে আমি কষ্ট দিয়েছি, আর যেন আমাকে জননী জঠর যন্ত্রণা ভোগ করতে না হয়, আপনি কৃপা করুন। প্রেম সে বলো রাধে রাধে। বন্দে বিষ্ণু ভবয়রম সর্বলোকৈকনাথং। তুমি সবার পিতা, সবার পুত্র, যে তোমাকে যেভাবে ভজন করে, কারো বন্ধু, কারো সখা। এখানে একটা প্রশ্ন আছে, ভগবান কেমন? ভগবান কৃষ্ণ কেমন? বলছে যে ভক্তের ভাব যেমন। ভাব কেমন? বলছেন ভাব হলো 5টি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টি ভাবের মধ্যে যে কোনো একটা ভাব তোমাকে অবলম্বন করতে হবে। যখনই তুমি যে কোনো একটা ভাব অবলম্বন করবে তখন তার কাছে যাবে। বলি তখন কৃষ্ণ কেমন হবে? বলছে যে ভক্তের ভাব যেমন আমার কৃষ্ণ তার কাছে নবায়মান হয়ে শস্য ভক্তের ভাব অনুযায়ী সেই ভক্তকে কৃপা করে। প্রমাণ আপনারা দেখবেন, সবাই আস্বাদন করেছেন কংসবধ। যখন কংসকে বধ করতে ভগবান কৃষ্ণ প্রবেশ করছেন ধনুষ যজ্ঞে, একই কৃষ্ণ, কৃষ্ণের কিন্তু কোনো পরিবর্তন হয়, অথচ দেখুন ভাব অনুযায়ী সবাই কেমন কৃষ্ণকে দেখছে। কৃষ্ণ এগিয়ে আসছে ধনুষ যজ্ঞের দিকে, কংস মহারাজ একটা উঁচু মাচায় বসে আছে, আর সব ভক্তবৃন্দ বসে আছেন, দর্শন করছেন। কি দর্শন করছেন? পিতা নন্দ দেখছে আমার বেটা কৃষ্ণ আসছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাবৃন্দ দেখছেন আমাদের বন্ধু কানাই আসছে। প্রেম সে বলো রাধে। দেখুন একই কৃষ্ণ, পিতা নন্দ দেখছে ভগবান আসছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখছে আমাদের বন্ধু কানাই আসছে। যত গোপীরা ছিলেন, মথুরার গোপীরা, সবাই দেখছেন মূর্তিমন্ত কামদেব আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এগিয়ে আসছে। আর আমার এ কি দেখছে? কে? কংস। স্বয়ং মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। প্রেম সে বলো একই কৃষ্ণ, অথচ ভাব অনুযায়ী পরিবর্তন হচ্ছে। কৃষ্ণ নবায়মান হয়ে শস্য ভাব করে ভাব অনুযায়ী তার কাছে ধরা দেয়। প্রেম সে বলো একই কৃষ্ণ, শুধু ভাবে পরিবর্তন। এবার বলছেন ওই যে পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টি যখন হয়ে গেল, চারিদিকে শুধু জলমগ্ন, 3টি শব্দ শুনতে পেলেন, তপ তপ তপ, অর্থাৎ তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। 100 বৎসর ঘোর তপস্যা করলেন। তপস্যা করার পর ওই ব্রহ্মা যে পদ্মের উপর বসেছিলেন, চিন্তা করলেন ওই পদ্মের নিশ্চয়ই একটা নাড় আছে, সেই নাড়টাকে অনুসন্ধান করতে হবে, কাকে আশ্রয় করে পদ্মটা আছে। ছুটলেন, ছুটতে ছুটতে উনি আবার শুনতে পেলেন, তুমি আবার তপস্যা করো। কেন কেন তপস্যা করলেন? তপস্যা করলে কি হবে? মন শুদ্ধ হবে, মনের গতি চঞ্চলতা সব স্থির হবে। ব্রহ্মা তপস্যা করলেন। ব্রহ্মা ভগবানের বাঁশি থেকে 3টি শব্দ শুনতে পেলেন, তার মধ্যে 2টি শব্দ আমরা ভাগবতে পাই। একটি হলো ওম, যেটাকে প্রণব বলা হয়, যেটা ভাগবতের প্রথম শ্লোকে আছে, জন্মাত্মস্য তথন্নয় আদি সুরাটো আদি কবৈ মুচ্যন্তি যৎ সূরয়ো তেজোভারিবিদং যথা বিনিময়ে সত্যং পরং ধীমহি।
প্রথম শ্লোক শেষেও দেয়া আছে দেখবেন সত্যং পরং ধীমহি, আমি তাকে ধ্যান করি, তুমি চিন্ময় সত্য প্রভু। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে প্রথম কি শুনতে পেলেন? প্রণব, অ হস্যৌকার, ম, ওম, ওম থেকে শত, রজ, তম। এই শতগুণে কে, রজগুণে কে, তমগুণে কে, এইগুলোকে ভালো করে আশ্রয় করতে হবে। তবেই আপনার যে গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছেন, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, এক কানে দুবার, এক কানে একবার, 3 বারের বেশি নয়। কেন 3 বার মন্ত্র? কেন 4 বার নয়? কেন 6 বার নয়? যত বেশি গুরু সঙ্গ করবেন, যত বেশি গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করবেন, যত বেশি গুরুদেবের কাছে যাবেন, এগুলো তত অনুভব করতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বাঁশির শব্দ থেকে দুটো শব্দ ভাগবতে দেয়া আছে, তার প্রথমটি হলো ওম, দ্বিতীয়টি বলছেন অথ। কোথায় দেয়া আছে? শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 49 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সুখতালে বসে ব্যাসনন্দন ভাগবত বক্তা সুখদেব গোস্বামীকে প্রথম জিজ্ঞাসা করেছিলেন, অথ ইচ্ছাম সংসিদ্ধিং যোগিনাগে পরমং গুরুং পুরুষস্য যৎ কার্যং ম্রিয়মানস সর্বথা। অথ, এই যে ওম আর অথ শুনতে পেলেন ব্রহ্মা, ব্রহ্মাকে এবার ভগবান কি করছেন না ভাগবতের শ্লোকগুলো বলছেন। বলছেন দেখুন শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে ভগবান উবাচা, হে ব্রাহ্মণ, আমি তোমাকে মন্ত্র দিচ্ছি, তুমি আস্বাদন করো। জ্ঞানং পরমং গুহ্যঃ মে যদ জ্ঞান সমন্বিতম সারহসন তদঙ্গ গৃহতে গদিতং ময়া। প্রেম সে বলো ভাগবত ভগবান উবাচ জ্ঞানং পরমং গুহ্য। জ্ঞান অতি গোপনীয় বস্তু। আগে এটি আমাদের জানতে হবে জ্ঞান কাকে বলে। জ্ঞানং পরমং গুহ্য। আপনাকে দুধ এনে দেয়া হলো, এই নেন দুধ। এখন দুধ চোখ দেখে বললো দুধ সাদা, তাই না? তাহলে কি আমার দুধ সম্পর্কে জানা হয়ে গেল? কি প্রেম সে বলো আবার দুর্বল হয়ে যাচ্ছে। খুব খিদে পাচ্ছে কি? সেই দেখবেন যখন কাটারি গুলো না আমার মায়েরা কাটতে কাটতে জ্বালন কাটছেন, নারকেল ছাড়াচ্ছেন, এটা করছেন ওটা করছেন, করতে করতে কাটারি গুলো ভোঁতা হয়ে যায়। আর যখনই ভোঁতা হয়ে যায় তখনই ওই কামারের শালে নিয়ে যেতে হয়, কয়লা দিয়ে পোড়ানো হয়, পুড়িয়ে কাটারিটাকে পেটানো হয়, পেটে সুন্দর করে ধার করা হয়, ধার করে বাড়িতে নিয়ে আসা হয়, দেখবেন টপ টপ করে সব কেটে যায়। প্রেম সে বললো রাতে, তাই না? তা বলছেন সেরকম ধার দিতে হবে না। এত বছর ধরে অনুষ্ঠান আছে, মাঝে 1-2 বছর বোধহয় আমি আসিনি। যাই হোক, সে রাধারানী আমাকে আনেনি, সে গৌরহরির ইচ্ছা হয়নি। কারণ সবার মুখে তো গৌরহরি হরিনাম সবসময় শ্রবণ করতে চায় না। শ্রবণ কার মুখে করতে চায়? শ্রবণ কথার অর্থ কি? চৈতন্য মহাপ্রভু 23 নম্বর পরিচ্ছেদে 5 এবং 6 নম্বর শ্লোকে মহাপ্রভু কলম দিলেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শুদ্ধ ভক্তি হয় অনর্থ নির্বিতন, অনর্থ নির্বিতন হইলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে তবে না রুচি উপচয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম পৌঁছে দেয় সর্বানন্দ ধাম। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে শ্রবণ মানে বলছে জমা, কীর্তন মানে খরচ। তাহলে আপনারা শ্রবণ করছেন এত বছর ধরে, আপনাদের কি আর অসুবিধে থাকে? প্রেম সে বলো আর একটু বলুন আর জোর। ওগো ভগবান আমি কি তোমার নাম। ভজন করবেন, হরিনাম করবেন, হরিবাসরে বেশি বেশি যাবেন, একাদশীর ব্রত করবেন, তুলসীতে জল দেবেন, দুঃখ আপনি পাবেন। গড় করি তোর হরিনামকে। যে হরিনাম দুঃখ দেয়, যে হরিনাম জ্বালা দেয়, যে হরিনাম যন্ত্রণা দেয়, যে হরিবাসরে গেলে ঘরে গঞ্জনা, দেখবেন এখান থেকে বাসর ছেড়ে যাবেন, বৌমা দরজা খুলতে গেলে শুয়ে বলেছি আপনাদের হরিনামকে গড় করি। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে হরিবাসরে এসে লাভ কি? যে হরিনাম জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, বলছে ওগো ভগবান আমি কি তোমার না। আমি যদি তোমার হতাম
আমি যদি চিরতরে তোমাকে আমার দেহটা বিক্রয় করতে পারতাম, তাহলে বোধহয় এত জ্বালা, তাহলে বোধহয় এত যন্ত্রণাময় হতে হতো। ওগো ভগবান, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা? আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? উৎসব কমিটি এসছেন, বলছেন একটা বিষয়ের মধ্যে যান। ভাগবত হলো তত্ত্বের কথা, ভাগবত কোনো গল্পশাস্ত্র নয়। 90টি অধ্যায় লীলা বলেছিলাম না? লীলা মানে রস, রস মানে তরল পদার্থ। তরলের একটা ধর্ম আছে, নিচের দিকে গড়িয়ে যাওয়া। দেখবেন লীলা মানে খেলা। চিত্তরূপ পাত্রে তত্ত্বের অববোধ না হলে লীলা রস কোনোদিন ভালো লাগে না, আর ভগবানের প্রতি প্রেমও জমাট বাঁধবে না। যে প্রীতির বন্ধন ছেড়ে যাওয়ার হাজার কারণ থাকতে না ছিঁড়ে সুতির হয়, তাকে বলা হয় প্রেম। ভগবানকে ভালোবাসতে হবে, ভগবান কৃষ্ণ সম্পর্কে জানতে হবে, নিতাই সম্পর্কে জানতে হবে, গৌর সম্পর্কে জানতে হবে। কে নিতাই, কে গৌর, কে কৃষ্ণ, কে রাধা? প্রেম সে বলো রাধে রাধে। বলছেন লীলা একটা একটা শ্লোক, আমরা তো একদিনে পুরো ভাগবত শেষ করে দিয়ে একটা একটা শ্লোক ব্যাখ্যা করেছেন অদ্বৈত প্রভুর বংশধর। 60 দিন 65 দিন একটা শ্লোক। মহাপ্রভু আত্মরাম শ্লোকের ব্যাখ্যা শুনেছিলেন পণ্ডিতের মুখে কদিন? 7 দিন। আত্মরামশ্চ মুনয় নির্গন্তি কুবয়ন্তি হৈতিক ভক্তি মিথুনাদ ভূত গুণী হরি। প্রেম সে বলো রাধে রাধে। ভগো ভগবান, আমি কি তোমার না? তবে কেন এত ব্যথা? ভালোবাসা যদি হয় তো যারা ভগবানকে ভালোবাসবেন দেখবেন দুঃখ পাবেন, জ্বালা পাবেন, যন্ত্রণা পাবেন, কষ্ট পাবেন। কেড়ে নেয় জাতি মানে দিতে হয় ভোলে রে মাসো। ভগবান
তোমার নয়, তবে কেন আমার কাঁদা? ও গো দয়া আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা তুমি কেন এত দয়া জয় জয় রাধেশ্বর। আমরা যে অধ্যায়টি আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ব্রহ্মার বৈকুণ্ঠ ধাম দর্শন এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক অর্থাৎ যে 4টি শ্লোক থেকে 18,000 মন্ত্র হয়েছিল সেই 4টি শ্লোক সম্পর্কে আমরা শ্রবণ করছি। সবাই ভালো করে বুঝবেন, যেই শ্লোকটি আমরা আস্বাদন করছি না বর্তমান, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 30তম শ্লোক। ভাগবতে গিয়ে দেখে নেবেন, যাদের বাড়িতে গীতা বেশের ভাগবত আছে 186 পৃষ্ঠা। এইবার জ্ঞানং পরমঙ্গুজ্য মে যদ জ্ঞানং সমন্বিত, জ্ঞান অতি গোপনীয় বস্তু। এই গোপনীয় বস্তু জ্ঞান, এই জ্ঞান ঘটপটাদির জ্ঞান নয়, এ জ্ঞান আমার জ্ঞান। আমি পরমেশ্বর ভগবান, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি ব্রাহ্মণ, তুমি গ্রহণ করো। প্রেম সে বলো রাধে রাধে। যে 4টি শ্লোক দিয়েছিলেন, এই 4টি শ্লোক আমরা আবৃত্তি করে নেব। তারপর একটু পরে আপনারা যদি সময় দেন তাহলে আমরা ব্যাখ্যা করব। শ্লোকটি দেখুন, যে 4টি শ্লোক থেকে ব্যাসদেব 18,000 এই ভাগবত রচনা করলেন 335টি অধ্যায় দ্বাদশটি স্কন্ধ। অহমিবাস হেমাগ্রেণ নাথ যৎ সর্বস্ব পরমঃ পশ্চাদহং যদুচ্চঃ সহ বৈশিতং সোমঃ সহ ঋতর্থং যৎ প্রীত্যতে ন প্রীত্যতে চাতানি তদ্বৃদ্ধা মায়াং যথা ভাস যথা তমঃ যথা মহতি ভূতানি ভূতেষু চেতসনাম পরিষ্টানি তথা তেষু নত্যেম্যহম এতা জ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনঃ অনে ব্যাং সর্বস্ব সর্বদা। প্রেম সে বলো রাধে রাধে। এইবার এই যে 18,000 শ্লোক রচনা কি করে হলো আস্বাদন করুন খুব স্থির ভাবে। ব্যাসদেব বিষণ্ণ বদন। কেন? আমি কলির জীবের কল্যাণের জন্য, কলির জীবের কল্যাণের জন্য আমি কি করেছি? বেদকে 4 ভাগে ভাগ করেছি। কে? ব্যাসদেব। ব্যাসদেবকে পরাশর পুত্র সত্যাবতীর ঔরসে কৃষ্ণদ্বৈপায়ন হদে জন্ম, তাই এর নাম হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। জগৎ জীবের কল্যাণের জন্য বেদকে 4 ভাগে ভাগ করলেন। হয়, তবুও জীবকে কৃষ্ণমুখী করা গেল না। বেদ থেকে 17টা পুরাণ রচনা করলেন। কেন? কলির জীবকে ভগবতমুখী করার জন্য। হয়, করানো গেল না। বিমর্ষ, আমি কলির জীবের জন্য এত করলাম, আমি কলির জীবের জন্য এত চিন্তান্বিত, কই কলির জীবের মায়া ঘুম ভাঙাতে পারলাম না। তাই কি করলেন? চিন্তান্বিত হয়ে বিমর্ষ হয়ে বসে আছে। পরম দয়াল শ্রী গুরুদেব দেবর্ষিপাদ নারদ এলেন। প্রেম সে বলো দেবর্ষিপাদ নারদ এলেন। ব্যাসদেব প্রণাম করলেন।
বলুন, দেবর্ষি দেবতা একাধারে, দ্বিতীয় আধারে ঋষি, নাম হয়ে গেল দেবর্ষি। বলছেন আমার চিত্ত কেন শান্ত, আমার চিত্ত কেন শান্ত হচ্ছে না? কলির জীবের জন্য এত কিছু করলাম, কলির জীবকে ভাগবতমুখী করার জন্য আমি বেদকে 4 ভাগে ভাগ করলাম, আমি পুরাণ সমূহ রচনা করলাম, তাও যদি বেদকে ভগবতমুখী করা না যায় তাহলে তো উপায় দেখছি না। কি করলে কলির জীব উদ্ধার হবে, কি করলে জীবকে উদ্ধার করা যাবে, এই চিন্তায় যখন ব্যাসদেব মগ্ন, তখন নারদ ঋষি বললেন তোমার চিত্ত শান্ত না হওয়াটাই স্বাভাবিক। প্রেম সে বলো রাধে রাধে। কেন কেন না, কলির জীব এমনিই তো কাম্য কর্মে ব্যস্ত, আর তুমি এই পুরনাদিতেই সেই কাম্য কর্মের সিদ্ধান্ত দিয়েছো, তাই অস্বাভাবিক। তোমাকে কি করতে হবে? চিত্ত শান্ত করতে হলে ভগবানের লীলা কথা রচনা করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। কি করে ভগবানের লীলা কথা রচনা করব? এইবার নারদ ঋষি এই 4টি শ্লোক দান করলেন। 4টি শ্লোক পেয়ে ব্যাসদেব গোস্বামী কি করছেন? 4টি শ্লোক থেকে আমি কি করব? 18,000 শ্লোক রচনা করলেন। এবার শ্লোক রচনা করছেন, করতে করতে চিন্তা করছেন এই যে শ্লোক রচনা করছি, এমন একজনকে উৎপন্ন করতে হবে যার দ্বারা এই শ্লোক থেকে যে আমি রচনা করছি ভাগবত মহাপুরাণ জগৎ মাঝে প্রচার পাবে। প্রেম সে বলো রাধে রাধে। ব্যাসদেব শ্লোক রচনা করছেন, ভগবানের নাম করছেন। আমাদের কথা ভগবান যতটা না শুনেন, দেখবেন রাধারানী তার থেকে বেশি শুনেন। তাই কি করলেন? রাধারানী নিকুঞ্জ মন্দিরের বিচক্ষণ নামে সুখ পাখিকে নির্দেশ দিলেন, শোক বলো। আমরা যেমন সারা রজনী লীলা করি, নিকুঞ্জ মন্দির সেবাকুঞ্জ, যারা যারা বৃন্দাবন গিয়েছেন যাবে, দর্শন করবেন। এই নিকুঞ্জ মন্দিরের সেবাকুঞ্জে রাধারানী সারা রজনী রাধার শ্যাম সুন্দর লীলা করেন। আর প্রভাতকালে ঠিক প্রভাত হওয়ার কিছু সময় আগে যখন বিশ্রাম যায়, রাধারানীকে যাবটি পাঠানোর জন্য এই সুখ শাড়ি রাধারানীর ঘুম ভাঙিয়ে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তুমি যেমনি আমাদের মায়া ঘুম ভাঙাতে, আমাদের ঘুম ভাঙাতে ব্যস্ত, কলির জীব মায়া ঘুমে ঘুমোচ্ছে, যাও তুমি তাদের ঘুম ভাঙিয়ে দাও। রাধারানীর আদেশে এই সুখপক্ষী বটিকা দেবীর গর্ভকে আশ্রয় করলেন। ব্যাসদেবের স্ত্রী বটিকা দেবী গর্ভকে আশ্রয় করলেন। গর্ভকে আশ্রয় করে ব্যাসদেব ভাগবত রচনা করছেন। স্ত্রী পাশে বসে আছে, বলে না ছেলে যখন মায়ের গর্ভে যখন ছেলে থাকে, মা খেলে ছেলের খাওয়া হয়, মা ঘুমোলে ছেলের ঘুমানো হয়, হয় না? কি বলছে? ঠিক তাই। এবারে ব্যাসদেব রচনা করছেন, মা বটিকা দেবী পাশে বসে আছেন, মা শুনছেন, মার কান দিয়ে ছেলের কানে প্রবেশ করছে। এই 18,000 শ্লোকের মর্ম বুঝতে পারলেন। এই শ্লোকের মর্ম বুঝে সুখদেব গোস্বামী চিন্তা করলেন, সংসার মায়াময় বিষয়, বিষতুল্য। এই সংসার মায়াময় বিষয় তো বিষ তুল্য, আমি জন্মগ্রহণ করব না। 16 বৎসর মাতৃগর্ভে থাকলেন। ব্যাসদেবের ভাগবত রচনা হয়ে গেল। ছেলেকে উপদেশ দিলেন, হ্যাঁ গো, তুমি তো তত্ত্বজ্ঞ, এত বড় তত্ত্বজ্ঞ হয়ে মাকে কষ্ট দিচ্ছ, তোমার লজ্জা করছে না? প্রেম সে বলো। তুমি মর্তের মাটিতে এসো, আপনি তো ভগবানের আবেশ অবতার, কৃপা করে বলুন আপনার মায়া আমাকে স্পর্শ করবে না? আমি কথা দিলাম আমার মায়া তোমাকে স্পর্শ করবে না। যেই কথা দিয়েছেন, এবার কি করেছেন? মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। 16 বছরের শিশু উলঙ্গ অবস্থায় ছুটলেন। যেই উলঙ্গ অবস্থায় এই ছেলে ছুটছে, 80 বছরের বৃদ্ধ ব্যাসদেব পুত্রের পেছনে হাপুত্র হাপুত্র বলে ছুটতে ছুটতে যাচ্ছে। হায়, সুখদেবের হয়ে বৃক্ষলতা উত্তর দিলেন, নেই, সে নেই, সে নেই। কেন? কোথায় গেল? সরোবরে কিছু রমণী স্নান করছেন। যেই এই 16 বছরের যুবক সুখদেব ছুটে যাচ্ছে, তাকে দেখে সংকুচিত হয়নি। যেই ব্যাসদেব যাচ্ছে, ব্যাসদেবকে দেখে সংকুচিত হলেন, লজ্জিত হলেন। ব্যাসদেব দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো মা, আমার ছেলে 16 বছরের পূর্ণাঙ্গ যুবক, তাকে দেখে তোমরা লজ্জিত হলে না, তাকে দেখে কুলুষিত হলে না? যেই আমি 80 বছরের বৃদ্ধ, আমি যাচ্ছি, আমাকে দেখে তোমরা গায়ে চাপা দিচ্ছ, লজ্জিত হচ্ছ, সংকুচিত হচ্ছ, এর কারণ কি মা? দেখুন,
তত্ত্বজ্ঞ ব্যাসদেবকে ব্রজরমণীগণ উপদেশ দিলেন, হে প্রভু, আপনি তো সংসারী, আপনি সংসারের সবকিছু বোঝেন, আপনি সবকিছু জানেন, নারী পুরুষের কি ভেদ আছে জানেন, তাই আপনার কাছে লজ্জিত বা সংকুচিত হতে হয়। আপনার পুত্র সুখদেব সে তো আত্মরাম, নারী কি পুরুষ কি সে তো কিছুই জানে না। যে কিছু জানে না তার কাছে লজ্জিত হওয়ার কি কারণ? প্রেম সে বলো। এই যে ব্রজগোপীদের সঙ্গে কথা বলছেন ব্যাসদেব, পুত্র সুখদেবকে হারিয়ে ফেললেন। সুখদেব চলে গেলেন, আত্মাকে পাঠিয়ে দিলেন পরমাত্মায়, পরমাত্মাকে পাঠিয়ে দিলেন কৃষ্ণের চরণে। স্থূল দেহ পড়ে আছে, দেখবেন দিয়াশলাই আছে, কাঠি নেই, আগুন জ্বলবে বাবা? কে? দিয়াশলাইটা আছে কিন্তু কাঠি নেই, আগুন তো জ্বলবে না। শুধু স্থূল দেহটা আছে, আত্মা নেই। প্রত্যেকের চিত্তে একটা আত্মা নামক বস্তু আছে, সবাই স্বীকার করেন কিনা? কি স্বীকার করেন? আচ্ছা বলুন তো, সবার জন্য সময় আছে, এই আত্মার জন্য কে কি করেছেন? দামি দামি সাবান মাখছি, মুখটাকে পরিষ্কার রাখার জন্য অনেক কেমিক্যাল ইউজ করছি, বলুন তো যেটা না থাকলে দেহের কোনো দাম নেই। যে আত্মা আছে বলে দেহটা, আমি কারো বাবা, আমি কারো স্ত্রী, কেউ, আমি পঞ্চায়েত, আমি এমএলএ, আমি মন্ত্রী। আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো, যেটা না থাকলে এ দেহকে কেউ ভালোবাসবে না। এ সংসার যাকে মরা বলে পরিগণিত করবে, এ সংসার যাকে আগুনে পুড়িয়ে দেবে, এ সংসার যাকে মাটির গর্ত করে বসিয়ে দেবে, এই সংসার যদি আমাকে যদি পশুতে খায় কিছুটা ভিষ্টায় পরিণত হবে। এই দেহের জন্য আমি কি করেছি সেই আত্মার জন্য? প্রেম সে বলো। আত্মার জন্য কি করতে হবে? দেখবেন এক চাকরা ধামে নিতাই চাঁদ এরকম দাঁড়িয়ে আছে, দেখবেন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু এরকম দাঁড়িয়ে আছে। কি চাইছে? মহাপ্রভু যেন কিছু চাইছে, নিতাই চাঁদ যেন কিছু চাইছে। অপ্রাকৃত জগতে একটা বাড়ি বানিয়ে যদি সরকারকে ট্যাক্স দাও, তাহলে আমি যে তোমাকে দেহ বাড়িটা বানিয়ে দিয়েছি, আমার এই দেহ বাড়িটার জন্য একটা ট্যাক্স দাও। বলছে কি ট্যাক্স দেব? বলছে কিছু অর্থদণ্ড হবে, এমন ট্যাক্স দিতে হবে না। তোরা এক কাজ কর, দিন আনতে তোরা সব কর্ম কর, একটা সময় করে দুটি বাহু তুলে সবকিছু সমর্পণ করে একবার, যাদের বাহু আছেন একটু তোলা যাবে কি? কৃষ্ণ বল, প্রেম সে বলো। একবার, বেশি না। কারণ কি? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর স্বাদ নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় যদি প্রেমের বিস্তার, জানিবে সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাতে না হয় অঙ্কুর। প্রেম সে বলো। প্রত্যেকের চিত্তে যেমন একটা বীজের মধ্যে বৃক্ষ আছে, একটা বীজের মধ্যে গাছ আছে, অনুকূল পরিবেশ না পেলে, জল আলো বাতাস না পেলে ওই বীজ থেকে গাছ উৎপন্ন হয় না। আমার চিত্তের মধ্যে সবকিছু উপাদান আছে, শুধু কি সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে সাধু সঙ্গে থেকে যদি একবার ওই তাপ আলো আমি নিতে পারি, তাহলে কি হবে? আমার চিত্ত থেকে কৃষ্ণ নামের বৃক্ষ উৎপন্ন হবে। প্রেম সে বলো। রাধে রাধে। এইবার বলছেন কি না, উনি আত্মরাম। আমাদের এই আত্মা, দেহের মধ্যে সবাই জানেন আত্মা আছে। আত্মা আছে বলে হাত নড়ছে, আত্মা আছে বলে চোখ নড়ছে, আত্মা আছে বলে আমি সংসারে কৃষ্ণ অধিকারী, তাই না? আত্মা চলে গেলে এই দেহটা সব। প্রেম সে বলো। রাধে রাধে। তাহলে এই আত্মার জন্য প্রত্যেকের কর্তব্য, আমাদের প্রত্যেকের কর্তব্য কি? এই জিহা ভালো খেতে চাইবে, তাড়াতাড়ি খেতে চাইবে। কেউ চলে গেল, বলে গাছ ভর্তি মুকুল আসে, সব তো আর আম ধরে না। ধরে কি? গাছ ভর্তি মুকুল আসে, কুয়াশায় কিছু ঝরে পড়ে যায়। যে দুটো একটা বীজ ধরে কি হয়? রোদে শুকিয়ে যায়। যদিও দু একটা ধরে, দেখবেন কাল বৈশাখী ঝড়ে নিয়ে চলে যায়। যেটা থাকে সেটাই প্রকৃত। প্রেম সে বলো। আর আমার গোবিন্দ সেবায় লাগে বলে তাকে উদ্ধার হয়ে যায়, সে আর থাকে না। ঠিক তাই।
ভাগবত বাসরে অনেক ভক্ত আসবে, সবাইয়ের মধ্যে তো চিত্তে তো ভক্তি নেই। ভক্তি মাত্র দুটো অক্ষর, ভক হয়তো সেই ভক্তি, ভজ ধাতু থেকে ভক্তি কথা নিষ্পন্ন হয়েছে। ভজ ধাতুর আক্ষরিক অর্থ হলো ভজন করা। কার ভজন করা? নিজেকে কর্তব্য কৃষ্ণ সেবায় নিয়োজিত করা, নিজের কর্তব্য কৃষ্ণ লীলা আস্বাদন করা, নিজের কর্তব্য চোখ দ্বারা কৃষ্ণের রূপ দর্শন করা, হাত দ্বারা তার সেবা করা, চরণ দ্বারা তার লীলা কথা আস্বাদন করা, তার লীলা কথা আস্বাদন করা। কই কোন অঙ্গটাই তার কাছে চেয়ে নিয়ে এলাম কাজে লাগাবো বলে, সব সংসারে লেগে গেল। প্রেম সে বলো ব্যাসদেব আত্মরাম পুত্রকে হাপুত্র বলে ডাকছে। যার দেহে আত্মা নেই সে শুনতে পাবে কি? খুব ভালোবাসে স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা সবাই ভালোবাসে। যখন আমার দেহ থেকে আত্মা চলে গেছে সবাই জড়িয়ে ধরে কাঁদছে, কৃষ্ণবাবু মারা গেছে, কৃষ্ণবাবু মারা গেছেন। যেই কৃষ্ণবাবু মারা গেছেন সবাই ছুটে এসছেন। হ্যাঁ গো, সবাই আদর করছেন। হাই কোথায় কি আছে সবকিছু বলে গেলে না, কিছু বললে না, তুমি চলে গেলে কি হবে? কৃষ্ণবাবু কি মারা গেছে? হ্যাঁ, সবাই বলছে কৃষ্ণবাবু মারা গেছে। বলছেন কৃষ্ণবাবু মারা গেছে। মারা গেল কে? কে মারা গেছে? কে? বলে কৃষ্ণবাবু দেহ রেখে চলে গেছে, দেহটা পড়ে আছে, আত্মাটা চলে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। একটু লক্ষ্য করে দেখুন, তার মানে দেহটা কৃষ্ণ অধিকারী নয়, যে চলে গেছে সেই কৃষ্ণ অধিকারী। এটা খোলস পড়ে আছে। প্রেম সে বলো রাধে রাধে। সাপ যেমন খোলস ত্যাগ করে না, আমরা বলি না এটা সাপের খোলস, বলি না, তেমন কৃষ্ণবাবু চলে গেছে, খোলসটা পড়ে আছে। বলছে ঠিক তাই, সুখদেব গোস্বামী প্রভুর দেহটা পড়ে আছে, আত্মাটা কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেছে, কৃষ্ণের সঙ্গে লীলা করছেন, খেলা করছেন। ব্রহ্মানন্দ হইতে কোটিগুণ লীলা রস, আত্মরাম আকর্ষিয়া করে কৃষ্ণ বস। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ যার আগে নহে এক বিন্দুরে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্ত কি চায়? তোমার লীলা আস্বাদন করতে চাই, তোমাকে পেয়ে কি করবো? দেখেছেন যারা দাম বন্ধনে 1 মাস ধরে হয়েছে, দাম বন্ধন আস্বাদন করেছেন। মা যশোদা কৃষ্ণকে পেয়েছিল, সবাই জানেন। কৃষ্ণকে তন সেবা দিচ্ছিল, তন সেবা দিতে দিতে যখন দেখলো ওই পদ্মগন্ধ জাবির দুগ্ধ ফুলে উঠছে আগুনের তাপে, আর দুধ ফুলে উঠছে মানে তো আগুনে পড়ে সব নষ্ট হয়ে যাবে, আমার গোপালকে সেবা দিতে পারবো না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে, স্তন সেবা করছে। অতৃপ্ত কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দিয়ে স্তন রক্ষা করতে গেলেন, দুগ্ধ রক্ষা করতে গেলেন। কেন? কৃষ্ণের থেকে তোমার ওই দুগ্ধ বড় হলো। বলছে জানো তুমি ভগবান, তোমার হাজার হাজার কোটি কোটি ভক্ত তোমাকে হা কৃষ্ণ বলে ডাকছে, আর তুমি তো করুণাময়। তোমাকে যে ডাকবে, তোমাকে যে টাইমে খেতে দেবে, তোমার কাছে যে একান্ত অনুগত, তুমি তো তার কাছে ছুটে চলে যাবে। আমি যখন ওই দুগ্ধ সেবা দেবো বলে চিন্তা করেছি, ও যদি আগুনে পুড়ে শেষ হয়ে যায়, একটু পরে তুমি যখন বলবে মা খেতে দাও, আমার খুব খিদে পাচ্ছে, আমি তোমাকে কি দেবো? আমি তোমাকে টাইমে খেতে দিই, আমি তোমার নাম করি, আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার ঘরে পুত্র হয়ে এসছো। আর আমি যদি টাইমে খেতে না দিই, আমি টাইমে তোমাকে সেবা না দিই, তুমি সুখের পায়রা, যেখানে সুখ পাবে সেখানে চলে যাবে। প্রেম সে বলো। তাই মা যশোদা কৃষ্ণকে নামিয়ে দুগ্ধ রক্ষা করতে গিয়েছিলেন। আপনারা শ্রবণ করেছেন দশম স্কন্ধ 9ম অধ্যায়, দাম বন্ধন, তাই না? তাই এখানে এই আত্মারাম সুখদেবকে বলছেন, আত্মরামস্য মুনয়নের গন্থি কুবয়ন্তী হইতে ভক্তি মিথুনাদ ভূত গুণ হরি। আত্মরামেরও আত্মা ফিরে আসে একটা শ্লোকে, যে শ্লোকটির নাম হলো বেণুগীতির 5ম শ্লোক, যেটার মধ্যে ভগবান কৃষ্ণের রূপ আছে। বরাপিরং নটবর বপু কর্ণয় কর্ণকারকম বৃহদ্বাস কনক কপিসং বৈজন্তি সমালম রন্ধতে নয়ন রস সুধয়া গোপ বৃন্দা বৃন্দারমণং পরিষদ গীত কীর্তি। প্রেম সে বলো রাধে রাধে। এটি হচ্ছে বেণুগীতের শ্লোক, 10ম স্কন্ধের 21তম অধ্যায় বেণুগীত।
বেণুগীতের পঞ্চম শ্লোকটি ব্যাসদেব গোস্বামী প্রভু ব্যাধেদের দিলেন। ব্যাধ কারা? এত কথা বললে হবে কি? আপনারা দরকারে বন্ধ করে দেন, যদি ভালো না লাগে ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি। আপনারা যদি এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন, এতে আমাদেরই তো রসভাস হচ্ছে। কিছু মনে করবেন না, ভগবান পরীক্ষা করেন। কি পরীক্ষা? তোমার যদি জপে কোনো কারণে কোনো অসুবিধে থাকে, যেদিন দেখবেন কোনো কারণে কোনো অসুবিধা থাকে, বারবার হাই উঠবে, জপ করছেন আপনি, পুজো হতে জপ বড়, জপের চেয়ে ধ্যান, ধ্যান হতে জ্ঞান বড়, জ্ঞান হতে প্রেম, প্রেম আসে সবশেষে গুরুরূপ ধরে, ভক্তের হৃদয়ে আমার ভগবান বাধা পড়ে, প্রেম সে বলল রাধে বল। ভগবান বড় চঞ্চল। আর ভাগবত ভজনের কথা, আমি হরিনামে মালা ধারণ করেছি, আমি জপ করছি, আমার চোখ চলে গেছে ওইদিকে, দেখুন চোখ যখন ওইদিকে চলে গেছে, হাত স্থির হয়ে গেছে, হাত আর নড়ছে না। তাই চঞ্চল চিত্তে কৃষ্ণ ভজন হয় না। মা, চিত্তটাকে স্থির করতে হবে, তবেই কৃষ্ণ ভজন হবে। আমি 1 লক্ষ নাম করি, 1 লক্ষ, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আমি হরিনাম করছি, দেখবেন সবাই আস্বাদন করবেন, ভালো করে দেখবেন কিরকম দেখাচ্ছে। দেখুন 100 ভাই, এদিকে 5 ভাই গুরুদেবের কাছে গেলেন বিদ্যা শিক্ষা লাভের জন্য। অনেকদিন বিদ্যা শিক্ষা লাভ হয়ে গেল, এরা সব রাজপুত্র, বিদ্যা শিক্ষা দান করা হলো। এক ভাইকে ডাকা হচ্ছে, এসো তো। গুরুদেব ডাকছেন, দেখছেন কি আছে? বলছে একটা গাছ। কি আছে গাছে? বলছে গাছে ফল ফুল, একটা পাখি বসে আছে। ঠিক আছে, বসো বসো। 100 ভাই এলো, সবাইকে বসিয়ে দিলেন। সবাই বলছে গাছ ফল ফুল ইত্যাদি, যে যা দেখছে তাই বলছে। 5 ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে ডাকা হলো। কি আছে? গুরুদেব একটা গাছ, গাছে ফল ফুল পাতা সব আছে, একটা পাখি আছে। ঠিক আছে। ভীম এলো, নকুল সহদেব সবাই এলো, একই বললো। এবার সর্বশ্রেষ্ঠ ক্লাসের যে ফার্স্ট ছাত্র অর্জুন, অর্জুনকে ডাকা হলো। অর্জুন মধ্যম পাণ্ডব, বলুন গুরুদেব। এসো তো বাবা। অর্জুন এলে, অর্জুন দেখো তো। অর্জুন কি দেখলে বাবা? গুরুদেব আমি গাছের উপর শুধুই একটা পাখির চোখ দেখছি। প্রেম সে বলে রাধে রাধে। এরা সবাই বলছে ফল ফুল পাতা পাখি, আর তুমি গাছের চোখ দেখছো, পাখির চোখ। পারবে ওই পাখির চোখটাকে উৎপীড়ন করে নিয়ে আসতে? আপনি যদি কৃপা করেন, আপনার যদি করুণা আপনার এই শিষ্যের উপর পরিশন হয়, আপনার করুণাতে ওই পাখির চোখের থেকে যে মণি আমি উৎপীড়ন করে আপনার পায়ে অঞ্জলি দিতে পারি, দাও তো। অর্জুন তাকালেন গুরুচরণের দিকে, প্রণাম করলেন, ধনুর্বল নিলেন, যেই দৃষ্টিটাতে কোন লক্ষ্যটা রাখলেন। আমরাও যখন জপ করব, আমরাও যখন হরিনাম করব, অর্জুনের মতো আমাদের দৃষ্টিটাও যেন প্রখর হয়। দৃষ্টিটা কোথায় থাকবে? আমার কৃষ্ণের চরণে, যে চরণকে জড়া ব্যাধ বৃত্ত করেছিল। জপ আমরা করি, কিন্তু ফল ফলে না। কৃষ্ণ পাওয়া যায় জানি, কৃষ্ণ আছে জানি, কিন্তু কোন পথে কৃষ্ণ পাওয়া যায় এটা সবাই জানে না। কৃষ্ণ পেতে হলে একটা নির্দিষ্ট ভজন আছে। মা, আমি তিলক তুলসীর মালা ধারণ করেছি, আমি স্ত্রী পুত্র সঙ্গ করি না, আমি আশ্রমে গিয়ে ভজন করি। মীরাবাই বলছেন এ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত। মীরাবাই রাজস্থানের মেয়ে, আপনারা সবাই মীরার ভজন আস্বাদন করেন না? মীরাবাই বলছেন সাধন করে না চাহিয়ে রে মনুয়া, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। ओ साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। ओ साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए।
দুগ্ধ পিলে হরি মিলে তো বহুত বৎসবালা, ফলমূল খেলে কৃষ্ণ মিলে তো বহুত মাতৃবালা। অনেকে বলে দেখবেন আমি দুগ্ধ ছাড়ার কিছু সেবা করি না, আমি শুধু দুগ্ধ সেবা করি। আপনি এটা ওটা কাঁচভাঙা সেপ্টিপিন বিলেট সব মারেন, আপনি কৃষ্ণ পাবেন না, এটা অনেকে বলেন, কিছু মনে করবেন না। মীরাবাই বলছেন যদি তাই হতো তাহলে বাচ্চুদিরা তো দুগ্ধ ছাড়া আর কিছু পায় না, তাহলে তারা তো আগে কৃষ্ণ পেয়ে যেত। প্রেম সে বলো রাধে রাধে। অনেকে আছে আমি ফলমূল ছাড়া কিছু পাই না, বলেন ফলমূল খেলে যদি কৃষ্ণ পাওয়া যেত, গাছের বানর যারা তারা তো ফলমূল ছাড়া কিছু খায় না, তাদেরকে এরকম লাফাতে হতো, তারা তো আগেই কৃষ্ণ পেয়ে যেত। প্রেম সে বলো। পাথরে পুজিলে কৃষ্ণ মিলে তো নাই পুজি পাহাড়, তুলসী পুজিলে কৃষ্ণ মিলে তো मैं पूजी तुलसी झाड़। যদি পাথর পুজো করলে কৃষ্ণ পাওয়া যেত, দেখবেন যারা এখন পাথরের দোকান করছেন, যারা রাজস্থান থেকে এসছেন, দেখবেন পাথরে পুজো করে, বলে এই পাথরটা পুজো করে দেন, তাহলে তারা তো কৃষ্ণ পেয়ে যেত। তুলসী পুজিলে একটা তুলসী কেন, আমি 1000 তুলসী পুজো করলে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে তো আমি তুলসী পুজো করলেই পেয়ে যাব। কিন্তু না, ভজনের একটা নির্দিষ্ট পথ আছে। ভজন কাকে বলে? ভজন কিসের জন্য? কেন নবদ্বীপ চন্দ্র এলেন বৃন্দাবনের মাটি ছেড়ে? কি রেখে গেলেন? কি কৃপা দিয়ে গেলেন নিতাই চাঁদকে দিয়ে? প্রত্যেকটা শ্রীপাঠে যখন সঙ্গ করবেন, আমার নিত্যানন্দ প্রভু শ্রীপাঠ খর্দা যখন যাবেন, যখন বৃন্দাবন দাস ঠাকুর প্রভু শ্রীপাঠ যাবেন, যখন গৌরীদাস প্রভু শ্রীপাঠ যাবেন, অনুভব করবেন কি আছে শ্রীপাঠে। মন্দির আমরা দেখি, বিগ্রহ আমরা দেখি, শ্রীপাঠে কি রাখা আছে, শ্রী শব্দের অর্থ কি, পাঠ শব্দের অর্থ কি, অনুভব করবেন নিত্যানন্দ প্রভু কি রেখে গেছে। যখন যাবেন রাঘবের ঝালি দর্শন করতেন পানিহাটি, যেখানে দধিচিড়ে মহোৎসব হয়, বছরে হয় না, দর্শন করবেন কি আছে এখানে। মহাপ্রভু সচিমাকে কথা দিয়েছিলেন, মায়ের রন্ধনে, রাঘব ভবনে, শ্রীবাস অঙ্গনে এবং নিতাই চাঁদের নর্তনে আমি এই 4 জায়গায় থাকবো। প্রেম সে বলো রাধে রাধে। তাই সবাইকে অনুরোধ, ভজন আমরা সবাই করি, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আবার দেখুন বলছেন সাধু সাবধান, আবার কহিও সাধু সাবধান। যারা ভজন করে তারা তো সাবধানে আছে, তাদেরকে কেন সাবধান করতে বলছেন? অন্যকে কেন বলে না? কে? আমি ভজন করি, আমি তো সাবধানে করি, আমি একাদশী করি, আমি তো সাবধানেই আছি, আমি তুলসী পরিক্রমা করি, আমি তো সাবধানে আছি। বলছে না, তোমাকেই সাবধান হতে হবে, অন্যের দায়িত্ব নেই, তোমার দায়িত্বটা আমি নিয়েছি। প্রেম সে বলো। তাই প্রত্যেককে বলবো, গুরুচরণ যখন ধরেছেন ব্রজগোপীরা, যারা এই কদিন আগে রাস হয়ে গেল আস্বাদন করেছেন, কৃষ্ণ হারিয়ে ফেলেছিলেন। কেন? অহংকার হয়েছিল, কৃষ্ণ আমার কাছে আছে। যেই অহংকার হলো, হ্যাঁ কৃষ্ণ হারিয়ে ফেললেন। কৃষ্ণ খুঁজতে খুঁজতে কোথাও যখন পেল না, ব্রজগোপীদের প্রাণ কাঁদল। কৃষ্ণকে অনুসরণ করছেন, কৃষ্ণ তো যত অনুসরণ করছেন আরো জঙ্গলে প্রবেশ করছেন। রাসলীলা স্থলীটা দর্শন করবেন যারা বৃন্দাবন যাবেন, শুধু বড় বড় বৃক্ষ হয়ে গেছে, কাঁটা গাছ ইত্যাদি। কিছু সাধু এখন ভজনের কুটির করেছে, ভজন কুটির দর্শন করবেন, সাধু দর্শন। বৃন্দাবন হচ্ছে সাধুর ঘাটি। এবার গেলে ব্রজগোপীরা যখন কৃষ্ণ খুঁজছেন, যখন পাচ্ছেন না, তখন চিন্তা করলেন আমরা বনে বনে খুঁজছি, আমাদের গা থেকে পা থেকে যদি এত রক্ত বেরিয়ে যায়, আমাদের যদি এত জ্বালা করে, না জানি কৃষ্ণের কত জ্বালা হচ্ছে। প্রেম সে বলে রাধে রাধে।
নিজের কষ্টের কথা মনে করেনি, কৃষ্ণের কষ্টের কথা মনে করলো। এরকম করলে কৃষ্ণ খুঁজলে কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে কৃষ্ণকে খোঁজার জন্য তারা কি করলেন? কৃষ্ণের নাম শুরু করলেন। এবার কৃষ্ণের নাম করতে করতে বিধাতাকেও পর্যন্ত তারা গালি দিয়েছিলেন। কোটি আঁখি না দিলে, সবে দিলে দুই, তাওতে পলক দিয়ে দিলে কি দেখিব মই প্রেম সে বলো। তাহলে দেখুন কৃষ্ণ ভজন বড় কঠিন, বড় সাংঘাতিক। সবার কাছে অনুরোধ, ভাগবত ভজন, ভাগবত হলো ভজনের কথা। চলে গেলেন এই বেণুগীতের পঞ্চম শ্লোকটি দিলেন। এই শ্লোকটি মহাপ্রভু বলিয়েছিলেন শ্রীবাসকে দিয়ে। কখন? চৈতন্য চৈতন্যতে দেখবেন, এবং চৈতন্য ভাগবত কলির ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর ইনিও ব্যাখ্যা করেছেন। কখন বলিয়েছিলেন? সবাই নবদ্বীপ গিয়েছেন, দর্শন করবে নিতাই গৌর মিলন মন্দির নদীর ওপারে। এই নিতাই গৌর মিলন মন্দিরে মহাপ্রভু এসে শ্রীবাসকে এই শ্লোকটা পড়িয়েছিলেন। কখন? মহাপ্রভু জপে বসছেন, জপে বসে চিৎকার করে বলছেন, বৈষ্ণব এসছে, বৈষ্ণব এসছে, বৈষ্ণব এসছে। নিত্যানন্দ প্রভু এলেন, হরিদাস ঠাকুর এলেন। প্রভু, কে বৈষ্ণব? জানো, নবদ্বীপে একজন বৈষ্ণব এসছে, তোমরা যাও, তাকে জোর করে আমার কাছে নিয়ে এসো। ছুটতে ছুটতে চললেন হরিদাস ঠাকুর, আমার আচার্য গোসাই, আমার নিত্যানন্দ প্রভু, অপরাধ নেবেন না, অদ্বৈত আচার্য প্রভু এবং নামাচার্য হরিদাস দুজনে মিলে ছুটলেন খুঁজতে। কোথায়? না বৈষ্ণব খুঁজতে। হয় চারিদিকে খুঁজলেন, কোথাও বৈষ্ণব পাওয়া গেল না। একটা বৃক্ষের ওপরে নিচে চারিদিকে খুঁজলেন, কোথাও না পেয়ে বিমর্ষ হয়ে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু আজ নয়, আগামী 3 দিন নবদ্বীপে কোনো বৈষ্ণব আসেন। ছুটতে ছুটতে গেলেন মহাপ্রভু, কিছু না বলে একদম চলে গেলেন মিলন মন্দিরে। ওই আত্মরাম হয়ে বসে আছে, শ্রীবাসকে বলছে পড়ো। এখন 18,000 মন্ত্র, শ্রীবাস কোন শ্লোক পড়বে? 18,000 মন্ত্র, কিন্তু কোন শ্লোক শ্রীবাস পড়বে? মহাপ্রভু বলছেন পড়ো। এবার বলছেন বরাপিরং নটবরবপু কর্ণয় কর্ণ কাডকম বৃহদ্বাস কনক কপিশং বৈজয়ন্তী চমাল রন্ধতে নয়দরস সুদয়া গোপবৃন্দা বৃন্দারণ্য সপদ্রমনং পরিষদ গীত কীর্তি। প্রেম সে বলো। এবার যেই আত্মারামের আত্মা ফিরে এলো, দেহ সচল হয়ে গেল, হাত নড়ছে, পা নড়ছে, সব নড়ছে। এবার নিমাই আমার ঘরে ঢুকেছেন, বলছেন তুমি সেই ব্রজের বলাই না? বলাই চুপ, তুই সেই বৃন্দাবনের কৃষ্ণ না? দুজনের মধ্যে বলছে আমিও বলবো না, তুমিও বলবে না, চুপ থাকো। এই জন্য নিতাই গৌর মিলন মন্দির। এই আত্মারাম শ্লোক ব্যাধেদেরকে দিলেন ব্যাসদেব গোস্বামী। ব্যাধেরা বলছেন, কি বলছেন? আমরা যে এই শ্লোক বলবো আমাদের কি লাভ হবে? বলছে তোমরা যদি আমার সুখকে ধরে আমার কাছে দিতে পারো, তাহলে আমি তোমাদের পুরস্কার দেব। প্রেম সে বলো। ব্যাধেরা এই শ্লোক, ব্যাসদেবের দেওয়া শ্লোক বলতে শুরু করলেন। সুখদেব আত্মরাম ছিল, আত্মা দেহে ফিরে এলো, ছুটতে ছুটতে ব্যাধেদের কাছে এসে বলছে এই শ্লোক তোমাদের কে দিল? তুমি তাহলে সেই সুখ, চলো তোমাকে নিয়ে যাই। আমাদেরকে একজন বৃদ্ধ বয়স্ক দিয়েছিল বলতে, আর যখনই বলতে বলেছিল বলছে এই শ্লোকের এমন আকর্ষণ ক্ষমতা আমার সুখকে তোমাদের কাছে নিয়ে আসবে, তোমরা টানতে টানতে আমার কাছে নিয়ে যাবে। প্রেম সে বললো। এইবার ব্যাধেরা সেই সুখদেব গোস্বামীকে ধরে নিয়ে যাচ্ছে, ব্যাসদেবের কাছে দাঁড় করিয়ে দিলেন। ব্যাসদেব দেখছে, আহ পুত্রের পিপাসা। কি পিপাসা? ভাগবত পিপাসা। জল আমরা রোজ পান করি, দেখবেন, কিন্তু জল মিষ্টি লাগে না। কখন মিষ্টি লাগে বলুন তো? যখন আমরা পিপাসা নিয়ে জল পান করব। জল প্রত্যেকদিন পান করি, কিন্তু যখন খুব পিপাসা পাবে, তখন যখন জল সেবা করবেন, তখন মনে হবে এরকম জল কোনোদিন খাইনি। প্রেম সে বলো। রাধে রাধে। ভাগবত পিপাসা নিয়ে আস্বাদন করতে হবে, খিদা থাকবে তোমার। আর আমরা তো খিদা নিয়ে এসেছি, ওইদিকে কখন ডাকবে বাবু আপনি বন্ধ করুন তো, কিছু মনে করেন কে বাবু, ওইদিকে যাই একটু সেবা পাই, চলে যাই। আমাদের এই খিদে। বলছে এতে কি হবে? এটা কি কাজ হবে না? বলে হ্যাঁ হবে। আমাদের দেহে 5টা প্রাণ আছে, প্রাণ অপ্রাণ উদান প্রাণ সমান। ঠাকুর মশাইরা দেখবেন 5টা প্রাণকে আহ্বান করে অন্যের মধ্যে। এই 5টি প্রাণকে তুষ্ট করার জন্য ওই আহার।
আর এটা হলো কি পরমাত্মার আহার্য বস্তু, এগুলো জীবাত্মার আহার্য বস্তু। ক্ষিতিয়া তেজ মরুদম, এই যে পাঁচটি ভূতে একটি দেহের মধ্যে দুটো আত্মা আছে, একটা জীবাত্মা একটা পরমাত্মা। দেখবেন শরীরের বিদ্যা যায় জারেন্দ্রীয় কয়পাল, জীবে ফেলে বিষয় সাগরে কৃষ্ণ বড় দয়াময়, এই যে ইত্যাদি বৈষ্ণব পদাবলীগুলো আছেন, আস্বাদন করবেন, দেখবেন সব পেয়ে যাবেন, কোথাও অন্য জায়গায় খুঁজতে হবে না। যাই হোক, পিতা ব্যাসদেব দেখলেন পুত্রের খুব পিপাসা, কি পিপাসা? ভাগবত পিপাসা। 18,000 মন্ত্র দিয়ে দিলেন। যেই দিয়ে দিলেন পুত্র ব্যাস সুখদেব হয়ে গেলেন ভাগবত পুরুষ। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো। রাধে। যেই ভাগবত পুরুষ হয়ে গেলেন, ভাগবতটা মাথায় করে চলছে, এমন একজনকে চাই যাকে আস্বাদন করাতে হবে। অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত। এর একটা নাম বিষ্ণুরাত, একটা নাম হলো পরীক্ষিত। কেন বিষ্ণুরাত নাম হলো কেন? বলছে গুরুপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে উনি মাতৃগর্ভে বিনষ্ট প্রায় ভগবান কৃষ্ণ উনাকে রক্ষা করেছেন, তাই রক্ষা হয়েছে বলে ওর নাম হয়েছে বিষ্ণুরাত। পরীক্ষিত নাম হলো কেন? যাকেই দেখে তাকেই পরীক্ষা করে বলে, তুমি যে আমার সে মাতৃগর্ভে তোমাকে যে দেখেছিলাম, তুমি কি সেই? প্রেম সে বলো, তাই নাম হলো পরীক্ষিত। এইবার কি করছেন না, ওই সর্প আপনারা সবাই জানেন, এবার 7 দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনের মৃত্যু হবে। তিনি কি করেছেন, ওই নৈমিষারণ্য নয়, উত্তরাখণ্ড শুক্রতাল বলে একটা জায়গা আছে, অপূর্ব মনোরম স্থান। এই শুক্রতালে বসে আছেন, বলছেন বিভিন্ন রূপে তো তুমি ভগবান হিসেবে দর্শন দাও, কাউকে গুরু রূপে, কাউকে যে ভক্তের যেমন ভাব তাকে দর্শন দাও। আমি তো জানি আমি স্বয়ং তোমার দর্শন পাবো না, তবু যদি কৃপা করো, ওগো কৃপাময়, আমাকে তো কোনো নয় কোনো রূপে তুমি দর্শন দিতে পারো। যখন প্রাণ কেঁদেছে উনি তখন ওই ভাগবত গ্রন্থটি মাথায় করে 18,000 শ্লোক মাথায় করে শুক্তালে এলেন, চরণ ধৌত করে দিলেন, সুবাসিত বাড়িয়ে এনে এবার প্রশ্ন করলেন, অথ তিচ্ছামি সংশ্রদ্ধি যোগিনাং পরমং গুরুম পুরুষস্য যৎ কার্যং মিয়মানুষ সর্বথা। মৃয়মান জীবের করণীয় কর্তব্য কি? মৃয়মান মানে মৃতপথযাত্রী, আমরা সবাই মৃতপথযাত্রী। একদিন এক রাত্রি চলে যাওয়া মানে মৃত্যুর পথে একদিন এক রাত্রি এগিয়ে গেলাম। বলছে এটা যার বোধগম্যের মধ্যে আসে না তাকে পণ্ডিত বলা যাবে না। যথার্থ ব্যামর্থ জপং যৎ কর্তব্য নাভিপ্রভু সত্যব্য কীর্তন চ ব্যর্তব্য যথা ভয়ম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দের 29 অধ্যায়ের 38 নম্বর শ্লোক উত্তর দিচ্ছেন নৈমিষারণ্য শ্রীক্ষেত্রে বসে কে? সুত গোস্বামী প্রভু। কি বলছেন? শ্রীমদ্ ভাগবত 2য় স্কন্ধ প্রথম শ্লোক, বিরাট সতে প্রশ্ন লোক হৃতং নিপহ আত্মবৎস যৎপরহ সত্যবাদিনী রাজেন্দ্র নিপ। প্রেম সে বলো রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত 2য় স্কন্ধ প্রথম শ্লোক। আপনি যে প্রশ্ন করেছেন উত্তম প্রশ্ন, এমন প্রশ্ন কেউ কোনোদিন করেনি। মৃয়মান বলছে প্রত্যেককে ওই রবি থেকে শনি, এই যে 7টা দিন, এই 7টা দিনের মধ্যে মহারাজ আপনি একা মরবেন না, আমরা সবাই মরবো। প্রেম সে বললো রাধে রাধে। কি তাই না? রবি থেকে শনি 7 দিনের মধ্যে, এই মাত্র আমার 30 চলছে, আপনি কি বলছেন 7 দিনের মধ্যে মরবো? বলছে 30 কেন, আরো তুমি যদি 20 বছর বাঁচো, 20 বছরের পরে এই 7টা দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমাকে মরতে হবে। তবে কবে তোমার জীবনে কালের মাসি বাজবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। একমাত্র কে জানতে পেরেছিলেন? পরীক্ষিত মহারাজ, 7 দিনের মধ্যে মৃত্যু হবে। আর একজন কে জানতে পেরেছিলেন? খট্টাঙ্গ রাজা, দেবতাদের জয় করিয়ে দিলেন, রাজ্য ফিরিয়ে দিলেন অসুরের হাত থেকে। উনি জানতে চেয়েছিলেন আমার পরমায়ু কত সময়, তখন উনি বলেছিলেন যে আমার পরমায়ুটা যদি কৃপা করে আপনারা বলেন। দেবরাজ ইন্দ্র বলেছিলেন আর আপনার কয়েক মুহূর্ত সময় আছে, আপনার জন্য আমরা কি করতে পারি? উনি তখন বলেছিলেন আমাকে অন্তত একটা আপনারা রথ দিতে পারেন কি, আমি নির্জনে যেতে চাই। দেবতারা একটা রথ দিলেন, খট্টাঙ্গ মহারাজ ওই রথে চাপলেন এবং রথে গিয়ে নির্জনে বসে পরমেশ্বর ভগবানের ধ্যান করলেন এবং পরমেশ্বরের চরণ প্রাপ্ত হলেন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এক মুহূর্তে যদি ভগবত চরণ পেতে পারে, আপনার বলুন তো 7 দিন সময় আছে কি? এবার বলছেন, উত্তর দিচ্ছেন, বলি সুখদেব গোস্বামী প্রভু কি, নারদ ঋষি কি, নারদ ঋষি কি, ব্যাসদেব গোস্বামী প্রভু কি, শুক্রতাল ধাম কি, পরীক্ষিত মহারাজ কি, কে নেই এই সভায়? সবাই উপস্থিত শুক্রতালে। পিতা ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর, পরাশরের পিতা বশিষ্ঠ, সবাই উপস্থিত।
কি করে এই আত্মার মুক্তি হয়? যাগ যজ্ঞ হাতে হবে না, ভাগবতের দ্বারা হয়। সবাই চোখকে দর্শন করতে চায়। ভাগবত বক্তা দিবঙ্গর অপূর্ব সুন্দর দেখতে, যার দিকে চোখ গেলে মানুষের চোখ আর ফিরে আসে না, উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ পঞ্চম শ্লোক। এই ভাগবত বক্তা সুখদেব গোস্বামীর প্রথম শ্লোক বলা শুরু, এ তস্মাৎ ভারতং সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সত্য প্রকৃতচন্দ্র বার্তব্য যথা অভয়ম সুখ উবাচ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় পঞ্চম শ্লোক। প্রেম সে বলো রাধে রাধে। এ তস্মাৎ ভারতং, হে ভারত বংশীয়গণ, মনং শুদ্ধ ন বিদ্যতে, যার মন শুদ্ধ নয়। এ তস্মাৎ ভারতং মনং শুদ্ধ ন বিদ্যতে জন্মান্তর ভবেৎপন্নং তদা ভাগবতং লভেৎ। যার কোটি কোটি জন্মের অর্জিত পুণ্য নেই, হাজার চেষ্টা করেও তার ঘুম ভাঙানো যাবে না। হ্যাঁ গো, সুখদেব গোস্বামী কি বলছেন? এ তস্মাৎ ভারতং সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। প্রত্যেকের জীবের মধ্যে আত্মা স্বরূপ ভগবান ঈশ্বর বসে আছে। এ তস্মাৎ ভারতং, কর্তব্য কি? ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা বলতে হবে, ভগবানের কথা চিত্তে স্মরণে আনতে হবে। প্রেম সে বলো রাধে রাধে।